হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি বাংলাদেশের রাজশাহী জেলার একটি অন্যতম উপজেলা পুঠিয়া উপজেলাতে। এই পুঠিয়া উপজেলাতে কিছু দর্শনীয় স্থান রয়েছে। সেই দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হলো এই বড় শিব মন্দির। আজকে এই বড় শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে জানবো এবং মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা এক ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান। এখানে একাধিক প্রাচীন হিন্দু মন্দির রয়েছে, যেগুলো বাংলার মন্দির স্থাপত্যের অনন্য নিদর্শন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও ঐতিহাসিক ও গুরুত্ববাহী স্থাপনাটি হলো পুঠিয়ার বড় শিব মন্দির। এটি কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলার মন্দির শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। এই বড় শিব মন্দিরটি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সদরে অবস্থিত। উপজেলা সদরেই মন্দির কমপ্লেক্স গড়ে উঠেছে, যেখানে একাধিক মন্দির একসঙ্গে দাঁড়িয়ে আছে। পুঠিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কীর্তি হল বড় শিব মন্দির। মহারানী ভুবনমোহী দেবী কর্তৃক ৩ লক্ষ মুদ্রা ব্যয়ে 1823 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মিত হয়। মন্দিরটি পূর্বে ভুবনেশ্বর মন্দির নামে খ্যাত ছিল। মন্দিরটি শিবসাগর নামক বিশাল আকৃতির দিঘি বা পরিখার দক্ষিণ পারে সদৃশ্য ও সুউচ্চ স্থাপত্যিক কাঠামোয় দাঁড়িয়ে আছে। বর্গাকার পরিকল্পনায় নির্মিত মন্দিরটি 4 মিটার উঁচু মঞ্চের উপর প্রতিষ্ঠিত এবং প্রতি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 14.31 মিটার এবং সমতল থেকে সর্বোচ্চ চূড়ার উচ্চতা 35.05 মিটার। দক্ষিণমুখী মন্দিরটিতে ওঠার জন্য প্রশস্ত সুউচ্চ সিঁড়িপথ রয়েছে। এছাড়াও মন্দিরের উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকের মন্দিরের মেঝে হতে 2টি বাঁকানো সিঁড়ি শিবসাগর দিঘির বাঁধানো ঘাট পর্যন্ত নেমে গিয়েছে। পূজারী ও ভক্তবিন্দুর জল ব্যবহারের জন্য 2টি সিঁড়ি নির্মিত বলে জানা যায়। মন্দিরের উপরিভাগের 4 কোণে 4টি এবং কেন্দ্রস্থলে একটি বৃহৎ চূড়া বা রত্ন রয়েছে। এই রত্নসমূহ অসংখ্য ছোট ছোট মোচাকৃতির রত্ন দ্বারা অলঙ্কৃত, ফলে মন্দিরটির অলঙ্করণে বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এই জন্য মন্দিরটি পঞ্চরথ শিব মন্দির নামে পরিচিত। কেন্দ্রস্থিত গৃহগর্ভে ও 3টি প্রবেশদ্বার রয়েছে। মন্দিরের উপরিভাগে 5টি চূড়া বা রত্নকে কেন্দ্র করে বহু সংখ্যক ছোট ছোট মোচাকৃতির চূড়া বা রত্ন দ্বারা অলঙ্করণ করা হয়েছে। চার কোণে স্থাপিত 4টি চূড়ায় 17টি করে মোট 68টি চূড়া বা রত্ন রয়েছে। কেন্দ্রীয় চূড়াটি পরিবেষ্টন করে মোট 108টি ছোট মোচাকৃতির চূড়া নির্মিত হয়েছে। কেন্দ্রীয় চূড়ায় পরিপার্শ্বস্থ 108টি চূড়া ভুবনেশ্বর শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত বা 108 নামের চূড়াটি ব্যঞ্জনার্থ হিসেবে নির্মিত হতে পারে বলে অনুমিত। মন্দিরটির চারিপাশে টানা প্রশস্ত বারান্দা রয়েছে এবং প্রতিটি বারান্দায় 5টি করে মোট 20টি বিশাল খিলান প্রবেশপথ রয়েছে। মন্দিরের প্রবেশপথগুলো বেলে পাথরের নির্মিত এবং এগুলো উপরে অত্যন্ত চমৎকার অলঙ্করণ শোভিত। চুন সুরকির মশলার সাহায্যে ইট দ্বারা নির্মিত এই ইমারতের দেওয়ালে চুন সুরকির আস্তর বিদ্যমান। মন্দির দেওয়ালের বাহিরে গাত্রে পলেস্তরায় বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্র দ্বারা সুন্দরভাবে অলঙ্কৃত ছিল। গর্ভগৃহের প্রবেশদ্বারের 2 পার্শ্বে দণ্ডায়মান দ্বারপাল এবং প্রতিকৃতি সহ অন্যান্য প্রতিকৃতি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ধ্বংস করা হয়েছে। গর্ভগৃহের কেন্দ্রস্থলে স্থাপিত হয়েছে গৌরী পট্ট সহ শিবলিঙ্গ। শিবলিঙ্গটি দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ বলে জানা যায়। এর উচ্চতা
1.82 মিটার এবং ব্যাস 3.81 মিটার। এই মন্দিরে মহাদেব শিবলিঙ্গ পূজিত হয়। এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ ধারণ করে। স্থানীয়ভাবে মহাশিবরাত্রি উৎসব এখানে বিশেষভাবে পালিত হয়। হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এই মন্দিরে সমবেত হন। পূজা পার্বণ ছাড়াও সারা বছর এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। পটিয়ার বড় শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলাদেশের মন্দির স্থাপত্যের অন্যতম নিদর্শন। শিবভক্তি, ঐতিহাসিক রাজবংশের দানশীলতা, বাংলার শৈল্পিক ঐতিহ্য এবং সংস্কৃতির সমৃদ্ধির এক যুগপৎ প্রতীক হিসেবে মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে।